একটি তাঁবু থেকে একটি সাম্রাজ্যের অধিপতি, যিনি তৈরি করেছেন বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্য। আজ থেকে ৮০০ বছর আগে এমন এক যোদ্ধার জন্ম হয়েছিল যার নাম শুনলেই কাঁপত পুরো বিশ্ব, যার ভয়ে সম্রাটরা কেঁপে উঠতেন। মাত্র ২৫ বছর বয়সে তিনিই গড়েছেন ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য। চীন থেকে ইউরোপ পর্যন্ত, ভারত থেকে সাইবেরিয়া পর্যন্ত ছিল তার রাজত্ব। তিনি হলেন চেঙ্গিস খান। কিন্তু তোমরা কি জানো, এই মহান বিজেতা শুরু করেছিলেন একজন অনাথ নির্বাসিত শিশু হিসাবে? তার পরিবারকে রেখে পালিয়ে গিয়েছিল তার নিজের গোত্র, যিনি খাবারের অভাবে ইঁদুর শিকার করত। তিনি হয়ে উঠলেন পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্যের অধিপতি। তাহলে কিভাবে নিঃস্ব শিশুটি হয়ে উঠল বিশ্ব কাঁপানো যোদ্ধা? কিভাবে গড়ে তোলেন এত বড় সাম্রাজ্য? তিনি এমন একটি সেনাবাহিনী তৈরি করছেন যার নাম শুনলেই ভয়ে কাঁপত সবাই। এবং সবচেয়ে বড় প্রশ্ন, তিনি কি আসলেই নৃশংস হত্যাকারী ছিলেন, নাকি ছিলেন দূরদর্শী যোদ্ধা? আর আজকের ভিডিওতে আমরা জানব চেঙ্গিস খানের সম্পূর্ণ জীবন কাহিনী, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তার রেখে যাওয়া উত্তরাধিকারী এবং তার জীবনের গোপন সব রহস্য যা তোমরা আগে কখনো শোনোনি। আর এসব কিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখুন এবং ভিডিওটিতে লাইক করুন, এবং এরকম আরও ভিডিও পেতে এমএইচপি মিডিয়াকে সাবস্ক্রাইব করুন। কনকনে ঠান্ডা আবহাওয়া, আকাশে মেঘ জমছিল। বিস্তীর্ণ তৃণভূমির একটি তাঁবুতে জন্মগ্রহণ করেন একটি শিশু। তার বাবা মা তার নাম রাখেন তেমুজিন, যার অর্থ লৌহ বা ইস্পাত। কিন্তু তেমুজিনের শৈশব সুখের ছিল না। তার বাবা ছিলেন বর্জিগিন গোত্রের একজন শাসক। শৈশবে তার বাবাকে হত্যা করা হয়। চেঙ্গিস খানের বয়স যখন ৯ বছর, তখন তার বাবা ভ্রমণে যান। ভ্রমণের সময় তাতার গোত্রের লোকদের সঙ্গে দেখা করেন। তাতাররা আগে থেকেই তার শত্রু ছিল। তারা বাইরে থেকে বন্ধুত্ব দেখিয়ে তাকে খাবারের সঙ্গে বিষ খাইয়ে দেয়। বিষ খাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। কোনো মতে নিজের পরিবারে ফিরে আসেন। কিছুদিন অসুস্থ থাকার পর মারা যান। পরিবার হয়ে পড়ে অসহায়। তার বাবার মৃত্যুর পর তাদের গোত্রের লোক তার পরিবারকে ফেলে চলে যায়। তারা চরম দারিদ্র্যের মধ্যে পড়ে। এই কঠিন সময়ই তাকে পরবর্তীতে শক্তিশালী নেতা বানায়। এই কষ্টই তাকে বানায় এক ভয়ঙ্কর যোদ্ধা। তেমুজিন বিয়ে করেন প্রায় ১১৭৮ সালের দিকে। তার স্ত্রীর নাম ছিল বুর্তে। ছোটবেলায় তার বিয়ে ঠিক হয়ে যায়, কিন্তু তার বাবার মৃত্যুর কারণে কিছু বছর দেরি হয়। পরে তিনি বুর্তেকে বিয়ে করেন। তখন তার বয়স ছিল আনুমানিক ১৬ থেকে ১৭ বছর। তেমুজিন ও বুর্তে বিয়ের কিছুদিন পরই এক রাতে হঠাৎ আক্রমণ করে মেরকিট লোকেরা। বুর্তেকে অপহরণ করে। বুর্তেকে অপহরণের মূল কারণ ছিল পুরনো শত্রুতা। তেমুজিনের বাবা ইয়েসুগেই আগে মেরকিত গোত্র থেকে এক নারী, অর্থাৎ তেমুজিনের মাকে অপহরণ করে বিয়ে করেছিলেন। সেই ঘটনার প্রতিশোধ নিতেই তারা বুর্তেকে অপহরণ করে। তারপর বুর্তেকে উদ্ধার করার জন্য সে যায় তার পুরনো বন্ধু জামুখার কাছে। বন্ধু তাকে ফিরিয়ে দেয়নি। তারপর সে যায় শক্তিশালী নেতা টোঘরুলের কাছে, যিনি তার বাবার পুরনো মিত্র ছিলেন। দুজনেই তেমুজিনকে সাহায্য করতে রাজি হয়। তিনজন মিলে বিশাল এক বাহিনী তৈরি করে। রাতের অন্ধকারে পরিকল্পনা করে তারা এগিয়ে যায় মেরকিতদের দিকে। হঠাৎ ভোরের আগে ঝড়ের মতো আক্রমণ করেন এবং মেরকিতদের পরাজিত করেন এবং তার স্ত্রীকে সফলভাবে উদ্ধার করেন। এটিই ছিল তার প্রথম সবচেয়ে বড় যোদ্ধা। তারপর ধীরে ধীরে তিনি গোত্রগুলোকে একত্রিত করেন এবং গড়ে তোলেন এক শক্তিশালী সেনাবাহিনী। তার কৌশল ছিল অসাধারণ: দ্রুত আক্রমণ, মনস্তাত্ত্বিক ভয় সৃষ্টি আর নির্মমতা। তিনি চীন, মধ্য এশিয়া, এমনকি ইউরোপ পর্যন্ত দখল করেন। তার সাম্রাজ্য ছিল ইতিহাসের সবচেয়ে বড়, যা ছড়িয়েছিল এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত। তেমুজিন ধীরে ধীরে সব গোত্রকে একত্রিত করতে শুরু করেন। তার অসাধারণ নেতৃত্ব আর কৌশলে তিনি হয়ে ওঠেন সবার নেতা। ১২০৬ সালে মঙ্গলদের একটি বড় সভা কুরিলতায় অনুষ্ঠিত হয়। সেখানে সব গোত্রের নেতারা একত্রিত হয়ে তেমুজিনকে
চেঙ্গিস খান উপাধি দেন, যার অর্থ সমগ্র বিশ্বের নেতা। চীন থেকে পারস্য, মধ্য এশিয়া থেকে ইউরোপ, একজন মানুষ পুরো বিশ্ব মানচিত্র বদলে দিয়েছিল। তিনি দীর্ঘ সময় ধরে এই শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করেন। যারা প্রতিরোধ করত তাদের কঠোরভাবে শাস্তি দিতেন। অনেক সময় পুরো শহর ধ্বংস করে দেওয়া হতো। এরকম ধ্বংস করতেন যে দেখে মনে হতো এখানে কোনোদিন প্রাণের অস্তিত্বই ছিল না। তিনি আনুমানিক 4 কোটি মানুষকে হত্যা করেছিলেন, যা ছিল তখনকার সময়ের বিশ্বের 11% মানুষ। এবং তিনি যুদ্ধে জয়ের পর কিছু সংখ্যক লোকদের ছেড়ে দিতেন, যেন তারা গিয়ে অন্যদের সাথে চেঙ্গিস খানের ভয়াবহতা সম্পর্কে বর্ণনা করে এবং তার নাম শুনলে অন্যরা ভয় পায়। এটা ছিল ভয় দেখিয়ে শাসন কৌশল। যারা আত্মসমর্পণ করত তাদের ক্ষমা করে দিতেন। যদি কেউ আগেই আত্মসমর্পণ করত তাহলে তাদের জীবন বাঁচত। অনেককে সেনাবাহিনীতে নিয়েও নিতেন। পরাজিত শত্রুদের মধ্যে যাদের শক্তি ভালো তাদের নিজের সেনাবাহিনীতে যুক্ত করতেন। ইনি যেই সব এলাকা জয় করতেন সেই সব নতুন এলাকায় গুপ্তচর রাখতেন। চেঙ্গিস খান মানে বিশ্বজয়ী শাসক, বিশাল সাম্রাজ্যের অধিপতি। তিনি 1227 সালে মারা যান। মৃত্যুর সময় তার বয়স ছিল আনুমানিক 65 বছর। তিনি ওই সময় একটি যুদ্ধ অভিযানে ছিলেন ওয়েস্টার্নশিয়া সিসিয়া রাজ্যের বিরুদ্ধে। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন, পরে ধীরে ধীরে মৃত্যুবরণ করেন। তিনি তখনও যুদ্ধ চালাচ্ছিলেন। তার সাম্রাজ্য ছিল বিশাল। মৃত্যুর পর তার সমাধি আজও রহস্য। তার কবর আজও পাওয়া যায়নি। তিনি কোথায় দাফন হয়েছেন এটা এখনও রহস্য। অনেকেই খুঁজলেও সঠিক জায়গা জানা যায় না। চেঙ্গিস খান, তিনি কি নায়ক নাকি ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর খলনায়ক? আপনি কি মনে করেন? কমেন্টে জানান।